নমস্কার বন্ধুরা, নিখিল রিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সামনেই মেয়ের বার্থডে, তাই ভাবলাম যে বার্থডে মানেই তো কেকটাও অর্ডার দিয়ে আসি, আর আমারও কিছু কাজ আছে, সেই কাজটাও আমি সেরে আসি বলে দিদিদের সঙ্গে বেরিয়ে পড়লাম। চলো দেখতে থাকো। আজ আমরা মেয়ের কেকটা অর্ডার দিতে যাচ্ছি শিবপুর মন্দিরতলা, তাই আমরা চলে এসেছি। আর টোটোটা একটু দূরে রেখেছিলাম। আর এই যে দেখো প্যারিস বেকারিতে আমরা চলে এসেছি কেকটা অর্ডার দেওয়ার জন্য। মেয়ের কেক নিয়ে অনেকগুলো ডিমান্ড ছিল, যেমন পিকাচু আর নয়তো ডোরেমন, আর ফ্লেভারের মধ্যে রেড ভেলভেট আর নয়তো চকলেট। তো আমরা অনেকক্ষণ দেখার পরে পিকাচুরটা একটুও পছন্দ হলো না, একদম সিম্পলের ওপরে। লাস্টে আমরা ডোরেমনটাই দেখার চেষ্টা করলাম যে দাদা ডোরেমনটা দেখুন। ডোরেমনটা দেখে পছন্দ হলো, আর ফাইনাল করলাম যে ডোরেমন আর রেড ভেলভেট। তো চলো আমরা ওটাই অর্ডার দিয়ে দিয়েছি। ওটাও অনেক কিছু দেখানোর পরে আমরা একদম লাস্টে ফাইনালি ওটাই দিলাম। আর আজ দিদির বাড়িতে কিছু গেস্ট আসার কথা ছিল, তাই দিদির একটু তাড়া ছিল, আর ও সেই জন্য বেরিয়ে পড়লো শিয়ালদায় যাবে বলে। তো চলো ওকে টাটা দিয়ে দিলাম। আর এদিকে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু সন্ধেবেলাটাই আমরা বেরিয়েছি। আমরা ওখান থেকে কিছু ফুড কেক নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। সত্যি কেকটা অসাধারণ ছিল, সেটা আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে যে কেকটা কত সুন্দর খেতে। তোমরা অনেকেই ভাববে যে বাড়ির কাছে কি কোনো কেক দোকান ছিল না, যে একদম শিবপুরে কেক অর্ডার দিতে আসতে হবে। কিন্তু এই দোকানের একটা বিশেষত্ব আছে, যেটা হচ্ছে এখানে ডিম ছাড়া কেক তৈরি হয়, পুরো দোকানটাই নিরামিষ। আর দেখো আমরা কেকটা অর্ডার দিয়ে দিয়েছি, হাতে বিলও পেয়ে গেছি। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আমার যে ছোট্ট কাজটা আছে সেই কাজটার উদ্দেশ্যে। চলো আমরা চলে এসেছি আপনি মলে, আর এখানে কিছু জিনিসের ওপর এক্সিবিশন চলছিল। বেশ সুন্দর সুন্দর হাতে তৈরি করার জিনিসও এখানে বিক্রি হচ্ছিল। সব মিলিয়ে খুব সুন্দর, আমার তো বেশ ভালোই লাগছিল দেখতে। এইসব জিনিস বেশি দেখলে আবার মন খারাপ হয়ে যায়, সেই জন্য আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা সোজা ভিতরে চলে গিয়েছি। আর দেখো আমি ট্রেন্স থেকে যেহেতু জিনিসটা নিয়েছিলাম, সেই জন্য আমরা ট্রেন্সেই ঢুকে গেছি। আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, এই কারণেই টোটো আমাদের দাঁড়িয়ে আছে। আমাদের কাজটা তো সেরে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আবার উনি রাগ করবেন। সেই জন্য আমরা ভিতরে সোজা চলে গিয়েছিলাম। আর ওনাদেরকে বললাম যে আমি যে কুর্তিটা নিয়েছিলাম এটা এক সাইজ আমার বড় লাগবে। তো ওনারা বললেন যে দেখুন ওখানে আছে, আপনি যদি পেয়ে যান তো খুব ভালো। যেদিন কুর্তিটা কিনতে গিয়েছিলাম আমার একটাই ভুল হয়েছিল, যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্য আমি আর ট্রায়াল রুমে গিয়ে দেখে নিইনি, যে এটাই আমার সবথেকে বড় ভুল হয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তো এই সাইজটা আমার হয়ে যাবে, যেহেতু আমার এই সাইজটাই লাগে, কিন্তু সব ব্র্যান্ডের তো এক হয় না সাইজ। তো সেটাই হয়েছে, আমি বাড়িতে গিয়ে দেখলাম যে আমার এটা ছোট হয়েছে, যার কারণেই আমাকে আবার দ্বিতীয়বার আসতে হলো। এই দ্বিতীয়বার আসাটা মানে মানে বিশাল একটা হ্যাপা। আর দেখো আমি যেটা চাইছিলাম সেটা পেলাম না, আর এই হালকা কালারটাই আমার পছন্দ হয়েছে, তাই আমি ওটাই নিয়েছি। নিয়ে তো নিলাম, এবার জানি না আমাকে কেমন লাগবে। তোমরাই কমেন্টে জানিও যে কুর্তির কালারটা কেমন হয়েছে। এই কুর্তিটা তো নিয়েছি, তারপরেও আমি আমার পুরাতন যে কুর্তিটা মানে আগের যে কুর্তিটা সেটা একটু খোঁজার চেষ্টা করছিলাম, যদি পাওয়া যায়, কিন্তু লাস্ট পর্যন্ত পেলাম না। আর দেখো চারিপাশে এত সুন্দর সুন্দর কুর্তি, মানে দেখতে খুব ভালো লাগছিল, আর মনটাও খারাপ হচ্ছিল যে আমি যেটার জন্য এলাম সেটাই হলো না। আর দেখো চারিপাশে কত সুন্দর সুন্দর কুর্তি, বেশি না দেখাই ভালো, কারণ দেখলে মনটা খারাপ হয়ে যাবে। আর আমি এটাই বারবার দেখছিলাম যে এটা ঠিকঠাক আছে তো, নাহলে হয়তো আবার আমাকে পাল্টাতে আসতে হবে।
এরপরেই কাউন্টারে যাওয়ার পালা। আমি এদিক ওদিক একটু খুঁজলাম যে কাউন্টারটা কোন দিকে আছে, কারণ প্রত্যেকবার যতবারই যাই এদিক থেকে ওদিকে হয়ে যায়, ওদিক থেকে সেদিক হয়ে যায়। তারপরেই আমি কাউন্টারে চলে এসেছিলাম। আর কাউন্টারে তো জানেন, যখনই আপনি কোনো জিনিস এক্সচেঞ্জ করতে যাবেন তখনই ওদের মানে যত সমস্যার সম্মুখীন হতে হয়, এই কাউন্টারে নয় ওই কাউন্টারে, ওই কাউন্টারে না সেই কাউন্টারে চলে যান। এই নিয়ে আমি মোটামুটি কাজটা সারলাম লাস্ট পর্যন্ত। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। নিউ ইয়ারের জন্য খুব সুন্দর সাজিয়েছিল আপনি মলটাকে, তো সব মিলিয়ে দারুণ লাগছিল। চারিদিকে আলোয় আলোকিত, একদম যেন মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে, খুব সুন্দর লাগছিল। তারপরেই আমরা টোটোয় উঠে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, আর আমরা বেরিয়েও পড়েছি। দেখো আমরা রাস্তার মধ্যেই আছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর আমার পেজটাকে ফলো করো। টাটা, বাই বাই, গুড নাইট।